You are welcome to my channel Grammar School 26. এই ভিডিওতে আমরা প্রতিদিন কাজে লাগে এমন 23টি ইংলিশ সেন্টেন্স এবং তাদের অর্থ ও ব্যবহার শিখব। আরেকটা কথা মনে রাখবা, তোমরা ইংলিশ বাক্যগুলি প্র্যাকটিস করতে হবে। একটা বাক্য থেকে ওই রকম আরো বাক্য তোমাদের তৈরি করতে হবে, তবেই তোমরা ইংলিশ খুব সহজে এবং ভালোভাবে শিখতে পারবে। লেটস স্টার্ট। আসতে পারি বা ভিতরে আসতে পারি? মে আই কাম ইন? হ্যাঁ, আসুন। ইয়েস, কাম ইন। আপনার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? আমাকে যেতে হবে। আই অ্যাম টু গো অথবা আই হ্যাভ টু গো। এইখানে একটু পার্থক্য আছে। আমাকে যেতে হবে, আই অ্যাম টু গো, আর আই হ্যাভ টু গো তখনই বলা হয় যখন এখানে বলা হবে আমাকে যেতেই হবে। যখন আরও স্ট্রেস দেওয়া হবে তখন বলা হয় আই হ্যাভ টু গো। আমার সাথে তর্ক করো না। ডোন্ট ডিবেট উইথ মি। কাম ইন মানে ভিতরে আসা, ডিবেট তর্ক করা, উইথ মি আমার সাথে, উইথ হিম তার সাথে, উইথ ইউ তোমার সাথে, এরকম। একদিন তার অহংকার তাকে ধ্বংস করবে। হিজ প্রাইড উইল ডিস্ট্রয় হিম ওয়ান ডে। তিনি একদিন অন্তর অন্তর ঔষধ খান। শি টেক্স মেডিসিন এভরি অল্টারনেটিভ ডে। আজ পরিশ্রম করো, কাল সফল হবে। ওয়ার্ক হার্ড টুডে, ইউ উইল সাকসিড টুমরো। প্রাইড মানে অহংকার, ডিস্ট্রয় ধ্বংস করা, এভরি অল্টারনেটিভ ডে একদিন অন্তর অন্তর বা একদিন পর পর। ওয়ার্ক মানে কাজ করা, হার্ড মানে কঠোর। ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা। নতুন পরিবেশের সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। উই হ্যাভ টু অ্যাডাপ্ট আওয়ারসেলভস টু দ্য নিউ এনভায়রনমেন্ট। সে তোমাকে বিকেল 5টার মধ্যে ফোন করবে। শি উইল কল ইউ বাই 5 PM। এ বিষয়ে তারা একমত হয়েছেন। দে হ্যাভ বিন অফ ওয়ান মাইন্ড অ্যাবাউট দিস। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, বি অফ ওয়ান মাইন্ড একমত হওয়া। এর জন্য অতিরিক্ত টাকা দরকার। এক্সেস মানি ইজ নিডেড ফর ইট। তোমাকে ভুলে থাকা সম্ভব নয়। ইট ইজ নট পসিবল টু ফরগেট ইউ। মিনা সেলাইয়ে পারদর্শী। মিনা ইজ অ্যাডেপ্ট ইন সিউইং। এক্সেস মানে অতিরিক্ত, নিড মানে দরকার বা প্রয়োজন হওয়া, পসিবল মানে সম্ভব, ফরগেট মানে ভুলে যাওয়া, অ্যাডেপ্ট পারদর্শী, সিউইং সেলাই। এই রুমে তার প্রবেশ অধিকার নাই। হি হ্যাজ নো অ্যাক্সেস টু দিস রুম। কখনো অসৎ উপায় গ্রহণ করবে না। নেভার অ্যাডপ্ট আনফেয়ার মিন্স। আমি তোমাকে চিরদিন মনে রাখব। আই উইল রিমেম্বার ইউ ফরএভার। অ্যাক্সেস মানে প্রবেশ অধিকার, অ্যাডপ্ট গ্রহণ করা, আনফেয়ার মিন্স অসৎ উপায়, রিমেম্বার স্মরণ করা বা মনে রাখা, ফরএভার চিরদিন। তুমি কি মর্মবিদ? আর ইউ এ মাইন্ড রিডার? তাহার কোনো উত্তরাধিকারী নাই। হি হ্যাজ নো এয়ার। এটার উচ্চারণ হেয়ার না, এয়ার। নিজের মনকে জানো। নো ইয়োর অন মাইন্ড। যা বলি লিখে নাও। টেক ডাউন হোয়াট আই সে। মাইন্ড রিডার মানে মর্মবিদ, যে মনের কথা বলতে পারে। এয়ার অর্থ উত্তরাধিকারী। নো মানে জানা বা চেনা, অন মানে নিজ, টেক ডাউন লিখে নেওয়া। তুমি কি এখনো আমার বিষয়ে একই মত পোষণ করো? আর ইউ স্টিল অফ দ্য সেম মাইন্ড অ্যাবাউট মি? আমি জানালা খুললে আপনার আপত্তি আছে কি? ডু ইউ মাইন্ড ইফ আই ওপেন দ্য উইন্ডো? আমার জন্মের পর থেকে বাবা আমাকে দেখেননি। মাই ফাদার হ্যাজন্ট সিন মি সিন্স আই ওয়াজ বর্ন। ওপেন মানে খোলা, উইন্ডো মানে জানালা, সিন্স মানে থেকে বা হতে, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা। আমি কখনোই মদ খাইনি। আই হ্যাভ নেভার টেকেন ওয়াইন। এক কাপ কফি পেলে মন্দ হতো না। আই শুডন্ট মাইন্ড এ কাপ অফ কফি। নিশ্চয়ই রাত 8টার মধ্যে ফিরে আসব। শিওরলি আই উইল কাম ব্যাক বাই 8 PM। এর জন্য আমাকে দোষ দিও না। ডোন্ট ব্লেম মি ফর দিস। ওয়াইন মানে মদ,
কাম ব্যাক ফিরে আসা, ব্লেম মানে দোষ দেওয়া। এই হলো আজকে আমাদের ইংলিশ সেন্টেন্সগুলি। আশা করি এই সেন্টেন্সগুলি তোমরা যদি প্র্যাকটিস করো, এইরকম সেন্টেন্স তোমরা এখন নিজেরাই তৈরি করতে পারবা। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।